মাত্র 15 বছরে 11 জন নেতার ফাঁসি হলো, হেফাজতে কয়েকশো মারা গেল। সময় গেল 15 বছর, আল্লাহ আবাবিল পাঠায়া মাটিতে নামায়া দিলেন, আর জালেম সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমার আসমানের মালিক আল্লাহ বলে না, বাংলাদেশের স্পেশাল জায়গা, শাহজালালের জায়গা, শাহ মাখদুমের জায়গা, খানজাহান আলীর জায়গা, ফুরপুরার পীর সাহেবদের জায়গা, জনপুরের পীর সাহেবদের জায়গা, পীর ওলামা বুজুর্গের জায়গা, আল্লামা সাইদির 13 বছর জেলখানার জায়গা। এই জালেমকে রাখা যাবে না, পালা পালা পালা। 300 জন একসাথে পালিয়ে গেল। কেন এমনটা হলো? স্পেশাল সাহায্য বাংলাদেশে কেন আসলো? আমি কেন আশাবাদী? এবার আমার একটু বিশ্লেষণ শুনুন, সেটা আপনার সাথে মিলতে পারে, নাও মিলতে পারে। আমার বিশ্লেষণটা হলো, যার কেউ নাই তার থাকে কে? তাহলে বিশ্লেষণ এটা তো মিলছে নাকি? যার কেউ নাই তার থাকে কে? আল্লাহ। আমার প্রিয় ভাই, ফিলিস্তিনের দিকে তাকান। চারপাশের সবগুলো রাষ্ট্র মুসলমান, তারা চাইলে কিন্তু সাহায্য করতে পারত। সৌদি আরব চাইলে ফিলিস্তিনে সাহায্য করতে পারে, দুবাই পারে, কাতার পারে, ইয়ামান পারে, সিরিয়া পারে, বাহরাইন পারে, কুয়েত পারে। কিন্তু মানুষগুলো মুসলমানের চিৎকার শুনেও তারা সাহায্য করতে আগায় না। আমার আল্লাহ কয়, তোরা যদি না আগাস আমিও আগাবো না। তাকায়া দেখেন এবার কাশ্মীরের দিকে। কাশ্মীরের পাশে তো জম্মু কাশ্মীর, আর জম্মু কাশ্মীর তো হলো পাকিস্তানের অংশ নাকি? তো পাকিস্তানের তো পরমাণু বোমাও আছে। কাশ্মীরকে সাহায্য করার জন্য মুসলিম রাষ্ট্র পাকিস্তান পাশে আছে। এবার তাকিয়ে দেখুন আপনি মিশরের দিকে। মিশরের চারপাশে মুসলমান রাষ্ট্র আছে না নাই? কিন্তু আমাদের চারপাশে আল্লাহ ছাড়ার কেউ নাই। আমাদের 3 দিকে ইন্ডিয়ার স্থলভূমি, একদিকে আছে মায়ানমারের সামান্য অংশ, এবং ওই মায়ানমারের জালেমগুলা সেখানের মুসলমানকে তো জবাই করে, আমরা পাইলে তো কচু কাটা করবে, ঠিক কিনা? আর আরেক দিকে ভারত মহাসাগর, এটাও তো ইন্ডিয়ার অংশ। তা আমাদের তো আল্লাহ ছাড়া কেউ নাই। এজন্য আল্লাহ তাআলা কয়, যা 15 বছরের বেশি না, এই 15-16 বছর ধৈর্য ধর, সাহায্য আসতেছে। এমন সাহায্য আসলো, এই 53 বছরের ইতিহাস পাল্টে গেছে, পাল্টে গেছে, পাল্টে গেছে। এই দেশের যারা একচ্ছত্র ক্ষমতার মালিক হয়ে গিয়েছিল, তাদের একজন নেতাকে জাতির বাবা বলতে আমাদেরও বাধ্য করেছিল, ছবি মাথার উপর টানাতে বাধ্য করেছিল, কোটি কোটি টাকা খরচ করে বড় বড় মূর্তি বানাইছে। পরিবর্তন এমন হলো, গলায় রশি লাগায় টেনে মাটিতে ফেলা হয়েছে। ওই ভাস্কর্য নামের মূর্তির মাথায় উঠে মানুষ প্রস্রাব করে দিয়েছে। আপনারা দেখেছেন যে বর্তমান যে সংবিধান, তার অনেকগুলো ধারা ইতোমধ্যে মুলতবি। এটা আমাদের জন্য আশার বাণী শোনায়। প্রধানমন্ত্রী যেহেতু তিনি পালিয়ে গেছেন, তাই তার সাথে সংশ্লিষ্ট সংবিধানের যতগুলো ধারা আছে, অনুচ্ছেদ আছে, সবগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেছে, কারণ তিনি যেহেতু পালিয়ে গেছেন। মন্ত্রী পরিষদের সাথে সম্পৃক্ত সবগুলো ধারা মুলতবি, কারণ মন্ত্রীরাও নিজ দায়িত্বে পালাইছে। 300 এমপি, তাদের সাথে সংশ্লিষ্ট সবগুলো ধারা নিজে নিজে মুলতবি, কারণ 300 এমপি নিজ থেকে পালাইছে। একজন তো দাড়ি মারি কামাইয়া পালাইতে চাইছে, তাও পারে নাই। বেজ্জতি কারে কয়? আল্লাহ চাইলে কি না পারে? যারা মানুষের বেজ্জতি করতো, আল্লাহ তাদেরকে বেজ্জতি করছে, ঠিক কিনা? বিচারপতি কালামানিক কিভাবে মানুষকে হেয় করত, কিভাবে করত, অবাক। আল্লামা সাইদির মুখের দিকে তাকিয়ে সে এজলাসে বসে গালি দিয়েছে, গালি। ও প্রিয় ভাইয়েরা, দেখুন আপনারা লক্ষ্য করে, 300 এমপি যখন পালালো, তাদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো হলো মুলতবি।
এজন্যই কথা উঠছে, সংবিধানের যেহেতু অধিকাংশ ধারা এখন অচল হয়ে গেল, মুলতবি হয়ে গেল, এবং এই সংবিধান বাংলাদেশকে সমৃদ্ধি দিতে, নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই গুণীরা বলতেছে সংবিধান এটাকে আর চালু রাখা দরকার নাই, এটা সংস্কার করো। কেউ কেউ বলছে না, বরং নতুন করে লেখো। ইতিমধ্যে সরকার কমিটির আহ্বান করছে, বিভিন্ন গুণীজনদের সাথে সংলাপ শুরু করেছে। সংবিধান কি সংস্কার হবে না সংবিধান নতুন করে রিরাইট হবে, নতুন লেখা হবে? আমরা বলতে চাই সংস্কার টস্কার আর দরকার নাই। 18 বার তো সংস্কার হয়েছে, কোনো কাম তো দেয় নাই। এই সংবিধান ফেলে দাও, বরং আল্লাহর কোরআনকে সংবিধান বানাও। কোরআনকে সংবিধান বানানো দরকার আছে না নাই? দিন কায়েম তখনই হবে কোরআন যখন সংবিধান হবে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর উপরে আল্লাহ দায়িত্ব দিলেন যে আপনি দিনের বিজয় করুন, দিন কায়েম করুন। আমার রাসূল মক্কায় 13টা বছর চেষ্টা করলেন। মক্কায় কি দিন কায়েম করতে পেরেছিলেন? পারেননি। কারণটা কি ছিল? প্রিয় ভাইয়েরা শুনুন, রাসূলের নবুয়তের বয়স 23। মক্কায় কাটালেন 13, মদিনায় কাটালেন 10। 3 বছর কোথায় বেশি? মক্কায় বেশি। কিন্তু দিনের বিজয় মক্কায় হয় নাই। 3 বছর বেশি হইলে লাভ কি? এই কোরআনে মোট সূরার সংখ্যা 114, তার মাঝে মক্কায় নাজিল হইছে 86, মদিনায় নাজিল হইছে মাত্র 28। মক্কায় 3 বছর সময়ও বেশি, মক্কায় নাজিল হওয়ার সূরা সংখ্যাও বেশি। 4 খলিফার জন্মস্থান মক্কায়, আল আশারা আল মুবাশশারা 10 জনের জন্মস্থান মক্কায়। কিন্তু দিন বিজয় হলো মদিনায়। কারণ শুধু একটা, মক্কার সংসদ দারুন নাদওয়াতে আবু জেহেলরা প্রিয় নবীকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই। যখন রাসূল কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারেননি, দিন বিজয় হয়নি। দিন বিজয় তখন হবে দিনের আইনগুলো যখন সমাজে কার্যকর হবে। আজকের এই মাহফিলে হাজার হাজার লোক আপনারা উপস্থিত। বলুন তো, আমরা সবাই মিলে চিৎকার দিয়ে যদি বলি যে আগামী মাস থেকে চোরের হাত কাটতেই হবে, আপনারাও বললেন জি কাটতেই হবে, আদৌ কি চোরের হাত কাটা শুরু হবে? কিন্তু সংসদে যদি 151 জন বলতো, ঠিক না? ঠিক না? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, আপনারা কি নামাজ কায়েমের বিপক্ষে না পক্ষে? আজান হলে দোকান বন্ধ হোক, এটা কি আপনারা চান? এই যে চাইলেন, আগামীকাল থেকে হবে। কিন্তু 151 জন এমপি চাইলে, একবার বললে হ্যাঁ হয়ে যাবে। চোর ধরে হাত কাটা হোক, এটা কি আপনারা চান না? এই দেশটা সোনার বাংলা হোক, আপনারা চান কি না? হয়ে যেত, হয়ে যাবে। কোরআনকে বিজয় করে দাও, কোরআন কায়েম করো, দিন কায়েম করো। সোনার বাংলা হতে 2 যুগ লাগবে না, লাগবে না। আমি যদি আল্লাহর কসম করেও বলি, আমার আশা করি কসম ভাঙবে না। কারণ পৃথিবীর অনেকগুলো দেশ আল্লাহ আমাকে সফরের সুযোগ দিয়েছে। ইউরোপ, আপনার আমেরিকা সহ আরব বিশ্বের তো অনেকগুলোই দেখলাম। আলহামদুলিল্লাহ তাআলা। আমি দেখেছি পৃথিবীর উন্নত বিশ্বের মাঝে এমন দেশ আছে যেই দেশে 4 মাস বরফ ঢাকা থাকে, 3 মাস 5 মাস দুনিয়ার লোকেরা কিচ্ছু ফল ফসল পায় না। তারা উন্নত হলো কেমনে? মালয়েশিয়া স্বাধীন হলো আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে। তাদের দেশে আমি গিয়েছি অনেক আগে, সম্ভবত 2008-এ, আজ থেকে অনেক বছর আগে। সেখানে আমি গিয়ে দেখি 50 তলা বিল্ডিংয়ের তখনই অভাব নাই। টুইন টাওয়ারের পাশে দাঁড়িয়ে ছাদ দেখার শখ হলো যে কত উঁচু, একটু মজা করে দেখব। একজন বলে ভাই টুপি হাতে নেন না, পইরা গেলে টুপির বেজ্জতি হবে। এত উঁচু দেখতে, মাথায় হাত টুপি নেওয়া লাগে হাতে। এত 50 তলা বিল্ডিং বানিয়েছে মাহাতির মোহাম্মদ মালয়েশিয়াতে। তাদের আবহাওয়া
আমাদের কাছাকাছি, তাদের খনিজ সম্পদ আমাদের কাছাকাছি। তো তারা আগাইতে পারলো, বাংলাদেশে 53 বছরে 50 তালা একটা বিল্ডিং বানানোর সামর্থ্য এই রাষ্ট্রের হয় নাই। কারণটা কি? 10 লাখ টাকা ব্যাংকে চেক দিলে ফিরাইয়া দেয়, বলে টাকা নাই। কারণটা কি? তারা মাহাতিরের মতো সৎ নেতা পেয়েছে, আর আমরা পেয়েছি চোর এবং বাটপার। যে নেত্রী নিজে বলে কি না উনার বাড়ির ফিয়ন 400 কোটি টাকা মালিক। আমার প্রিয় ভাই, আপনাদের বিবেকের কাছে বলছি, এই 400 কোটি টাকা কি চাকরি করে কামাইছে? তো কার টাকা সে চুরি করলো? কানাডাতে নাকি বেগম পাড়া আছে। তো এটা শুনে আমি ভাবছি বাংলাদেশি কোনো মহিলা হয়তো ওখানে গিয়ে প্রথমে বাড়ি বানাইছে, ওই পাড়া নামকরণ বেগম পাড়া হয়েছে, হতেও পারে। পরে শুনি না, আমাদের অফিসারদের বউয়ের নামে কিনছে সবাই, এজন্য বেগম পাড়া। সরকার ধরলে অফিসাররা বলবে না না, আমরা তো সৎ মানুষ, টাকা নাই, আমার বউয়ের আছে। এস আলম ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা পাচার করেছে 80,000 কোটি। আপনাদের কাছে আমার জানা প্রশ্ন, দয়া করে বলুন তো, ইসলামী ব্যাংকে রিকশাওয়ালার অ্যাকাউন্ট আছে না নাই? নিজের মেয়েকে বিয়ে দেওয়ার মানুষে ভিক্ষা করে টাকা জমায়া মাসে 1000 টাকা রাখে, এমন ফকিন্নির অ্যাকাউন্ট আছে না নাই? তো 80,000 কোটি টাকা কার টাকা নিল? কার টাকা? এবার একটু বুদ্ধিমান ভাইয়েরা বলুন তো, এসালম নিচে, এসালম একাই নিচে না সাথে অন্যদের হাতও ছিল? এর সাথে সাবেক অর্থমন্ত্রী জড়িত, এর সাথে সাবেক প্রধানমন্ত্রী জড়িত। আমরা বর্তমান গভর্নমেন্টকে বলবো, দেশের টাকা দেশে ফিরিয়ে আনো এবং ধরে ধরে তাদের হাত কাটার জন্য চোরের হাত কাটার আইনও করো, তারের মতো সোজা হয়ে যাবে। আচ্ছা, সোর ধরে হাত কাটতে হবে, এই কথা শুনে আপনারা কি কেউ বেজার হয়েছেন? কেন বেজার হবেন? আপনি তো আর শোন না। কিন্তু কিছু লোক বেজার হয়, তারা বলে হুজুররা শক্ত ওয়াজ করে কেন, এবং অতি মানবিক হয়, বলে সুর যদি ধরে হাত কেটে দেন বেটা ভাত খাইব কি দিয়া? আমি তখন বলি ঘটনা কি? হাত কাটবে সোরের, টেনশন করে নেতা, ঘটনা কি? তখন আবার বুঝি কারণ আছে, ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে চোর দেখতে পায়। আমার প্রিয় ভাই, 2021-এ আমেরিকায় গেলাম, 10 দিন ছিলাম। শীতকাল আসছিল, নভেম্বর মাস চলছিল। আমার নাকের শ্লেষা জমে গেল, টান দিছি, রক্ত বের হয়। প্রচন্ড শীতে আমি বারবার বলছি, আল্লাহ 10 দিন তাড়াতাড়ি শেষ করো, এত শীত আমার সহ্য হচ্ছে না। আমার বাংলাদেশি এক ভাইকে জিজ্ঞাসা করলাম, আপনারা সহ্য করেন কেমনে? বলো হুজুর, শীত তো এখনো আসেই নাই, আসবে তো ডিসেম্বরে, যখন 2.5 থেকে 3 ফিট আমাদের বাসার সামনে বরফ জমবে, আমাদের গাড়িগুলো বরফের নিচে চাপা পড়ে যাবে। এমনও ঘটনা ঘটে যে দরজা মিউনিসিপ্যালিটির লোকেরা এসে কুড়াল দিয়া ধাক্কাইয়া বরফ গলায়া আমাদের বের করে। এ গাছপালার একটা পাতা থাকবে না। 3 থেকে 3.5 মাস, 4 মাস পুরা দেশের অধিকাংশ অঙ্গরাজ্য ফল ফসল নাই। আমি অবাক হলাম, বলে কি রে, এরপরও তোমরা পৃথিবীর সেরা ধনী, আর আমার বাংলাদেশে 12 মাস ফল হয়, ফসল হয়, এরপর আমাদের তলা নাই, তলাবিহীন ঝুড়ি। তোমরা আগালে আমরা কেন পিছালাম? এই তো সোনার বাংলাদেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, জানি না কে লিখেছে। টার্কি থেকে আসলাম, তুরস্কে গিয়ে দেখি তাদের ঘরের ছাদগুলো সব এরকম। আপনারা গুগলে দেখবেন, তুরস্ক লিখে দেবেন, বাড়িঘর আসবে, সব ছাদ এরকম কার্ভ করা। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কেন? আমাদের দেশে প্লাট, তোমাদের দেশে কার্ভ। বলল হুজুর, বরফ যখন 3-4 মাস জমতে থাকে, এমন জমে, শীত চলে যাওয়ার পরে কার্ভ হওয়াতে সূর্যের আলোতে তাড়াতাড়ি গলে। বললাম ওই 3.5 মাস কি খাও? বলে কি যে বলেন, খাবারের কি অভাব আছে?
3.5 মাস ফল নাই, ফসল নাই, খাবারের অভাব নাই, সরকার ভর্তুকি দিচ্ছে, পৃথিবীর অন্য দেশ থেকে কিনে এনে মানুষকে খাওয়াচ্ছে, আর আমার দেশে আম খেয়ে তার আপনার বিচিটা ফেলে দেন, তারপরে 2 দিন পরে 5 দিন পরে আস্তে করে দেখবেন যে গাছ উঠতেছে, 2 বছর পরে নিজে নিজে ফসল হয়, পচা লাউ ফেলে দেয় রাস্তার পাশে, পাখি এসে ওই লাউয়ের দানা খায়, পায়খানা করলে সেখান থেকে নিজে নিজে গাছ হয়ে লাউ ধরে। সৌদি আরবে, দুবাইতে, কাতারে গাছতলায় তাকাবেন, 5 লাইন দেখা যায়, সকালে পানি দেয়, সন্ধ্যায় পানি দেয়, একটা গাছ বাঁচাতে হাজার লক্ষ টাকা খরচ হয়। আর আমার দেশ সুজলা সফলা, শস্য শ্যামলা, সোনার বাংলা, তারা গেল, আমরা পিছালাম শুধুমাত্র চোর চোর চোরগুলার কারণে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের আইন দরকার আছে না নাই? চুরি থামায়া দেন, দেশ আগাবেই, দেশ আগাবেই। আপনি কি ভাবতে পারেন ঢাকা চট্টগ্রাম রোডে যাবেন, একটু দাঁড়ায়া দাঁড়ায় হিসাব করবেন যে 1 মিনিটে মোট কতটা গাড়ি আসে আর যায়। আচ্ছা, এই গাড়িগুলো যখন মেঘনা টোল প্লাজা যায়, দাউদকান্দি টোল দেয় না, একদিনে কত টাকা ওঠে হিসাব করুন। যমুনায় কত টাকা ওঠে, পদ্মায় কত টাকা ওঠে। 100 টাকার প্লাক্সি লোড করলে এখান থেকে 15 টাকার সাথে সাথে কেটে নিয়ে যায়। আপনি যখন টাকা কামাই করেন তখন আপনাকে 15% ট্যাক্স দেয়া লাগে। যখন আপনি একটা 5 টাকায় 15 টাকার টিস্যু কিনবেন, সেখানেও 5% ভ্যাট দিতে হয়। দেশের টাকা দিয়ে তো দেশ আগাবে যদি চুরি বন্ধ করা যায়। আর দরজা খুলে ঘুমাতে চান, চোর হাত কাটা 6 মাস চালু রাখেন, ঠেলার নাম সোজা হয়ে যাবে তারের মতো। তবে হ্যাঁ বন্ধু, বিষয়টা সহজ নয়। এরপর আমি আশাবাদী, কারণ যেহেতু আল্লাহ তাআলা এবার সুযোগ করে দিয়েছেন, আল্লাহর দেয়া সুযোগটা আমরা এবার কাজে লাগাতে চাই। তাই কোরআন কায়েমের ব্যাপারে দলমত ভুলতে চাই। আলেম ওলামাদের কাছে করজোর অনুরোধ রাখতে চাই, একতলাফ ভুলে যান, একতলাফ ভুলে যান। কেউ আমিন জোরে বলুক বলুক, আস্তে বলুক বলুক, নাবির উপরে হাত, নাবির নিচে হাত নিয়ে একতলাফ আছে, এটা থাকবে, এটা চলুক। কিন্তু আমরা দিন বিজয়ের ব্যাপারে, কোরআন কায়েমের ব্যাপারে যদি একমত হয়ে যাই, আলেমরা এক হলে জালেমরা লেস্তুলা পালায়া যাবে। মানুষ আলেমদের দিকে এবার তাকিয়ে আছে, এই সুযোগ এবার হাতছাড়া করবেন না। আর যারা জালেম হয়ে আছে তারা বলতেছে শর্ট করে বাংলাদেশে ঢুকে যাবে। ওই জালেমরা শর্ট করে আর ঢুকতে পারবে না। যে আল্লাহ সাহায্য করেছে তিনি বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহর সাহায্য যেহেতু এসেছে, আরো আসবে। তবে আল্লাহর সাহায্যের একটা রীতি আছে, চূড়ান্ত সাহায্যের জন্য চেষ্টা আরো চালাতে হবে। আল্লাহর সাহায্যের রীতি হলো, মানুষের চেষ্টা যখন শেষ হয়, আল্লাহর সাহায্য তখন শুরু হয়। আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, এটা চলমান রাখতে হবে। ইব্রাহিমকে আল্লাহ সাহায্য করেছে, অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে, আগুন তাকে পোড়ায়নি। সে আল্লাহ এখনো আছে না নাই? আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এমন লোক বাংলাদেশে দেখেছি যাকে 3 মাস লাগাতার, 4 মাস লাগাতার জেলখানা রিমান্ডের পর রিমান্ড দিতে 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 2 পা লুজ করে দিয়েছিল ওই ছাত্র দেলোয়ার হোসাইন নামে একজন ছাত্র। আমরা ভেবেছি ভাইটি বের হওয়ার পরে আর কাজ করে খেতে পারবে না, এবং তার গুপ্তাঙ্গে বিদ্যুতের শক দিয়েছিল। আমরা ভেবেছি আমার ভাইটি হয়তো বিয়ে করতে আর পারবে না। তার মাথাটা ওসি সালাউদ্দিন যে মিরপুরে ছিল, ওই জালেম পিটানোর পরে তাকে নিয়ে টয়লেটের কমোডের ভিতরে মাথা চেপে ঢুকিয়ে রেখেছিল। কিন্তু সালাউদ্দিন বের হওয়ার 2 মাস থেকে দেলোয়ার হোসেন বের হওয়ার 2 মাস থেকে 3 মাসের ব্যবধানে পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। ঢাকা মহানগরী উত্তর এখন বড় দায়িত্ব পালন করছে। যখন দেখা হয় তখন বলি, আপনি জীবন্ত শহীদ। আপনাকে তো আমরা পাবো ভাবি নাই। যেই সালাউদ্দিন আমার বাইকে টয়লেটের কমোডে মুখ চেপে ধরেছিল, আপনারা জানেন যেই গুলশানে যেই একটা হোলি আর্টিজেন
ওই হোলি আর্টিজেনের সময় ওই সন্ত্রাসীদের বোমার আঘাতে সালাউদ্দিন সেখানেই শেষ, কিন্তু আমার ভাই দেলোয়ার এখনো বেঁচে আছে, ভালো আছে। আমার প্রিয় ভাইয়েরা, আচ্ছা আল্লাহ কি চাইলে এই দুঃসময় আরো লম্বা করতে পারতেন না? আমরা তো অনেকে হতাশ হয়েছি, বলছি যে আর মনে হয় কিছু হবে না। বিএনপির মতো দল ব্যর্থ হলো, আন্দোলন করতে পারছে না, বরং আন্দোলন যে জমছে না, জমবে কেমনে? নেতারা কোনো একটা সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দিয়ে বাড়ি যাওয়ার আগে পুলিশ জায়গা, ঠিক না ভাই, ঠিক না? দেখা যাচ্ছে যে বাড়ি যাইতে পারতেছে না, ঘরে যাইতে পারছে না, জেল 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 জেল, কত আর রাস্তায় দাঁড়িয়ে থাকবে? বউ বাচ্চা তো সবারই আছে। জামাত ইসলামের মতো একটি শক্তিশালী ইসলামী দল, তাদের কত নেতা, হাজার হাজার মামলা তাদের বিরুদ্ধে, হচ্ছে না। এক পর্যায়ে তো তার আন্দোলন করতে গিয়ে লজ্জা পেয়ে বলতো যে আন্দোলন হবে তবে ঈদের পরে, কিন্তু কোন ঈদ এটা বলতো না, বাস্তবতা তাই ছিল, পারছিল না। এই যে অবস্থা হয়েছে, এবং তাদের কনফিডেন্ট লেভেলটা কোথায় গিয়েছে? তাদের বড় নেতা বলল কিসের আন্দোলন, এ বছর না সে বছর মানুষ বাঁচে কয় বছর। তারা ঘোষণা করলো ভিশন 2041, তারা ঘোষণা করলো 41। আপনি কি ভাবতে পারেন? 3 নির্বাচন গেল, 15 বছর গেল, বলছে 41, মানে 2025 থেকে 41, আবার 15 বছর। তারা ভাবছে আমরা সর্বনাশ। সিনেমা হলের মালিক ছিল, সুদী ব্যাংকের মালিক ছিল, দেশের টাকা লুট করেছিল, মদের ব্যবসা করেছিল, যত অনাচার অন্যায়ের সাথে ছিল, সবগুলো মানুষ আপনার বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে। বড় কঠিন কাজ এটা, বড় কঠিন কাজ। এই কাজগুলো যে কয়জন নবী করছে, ওই কয়জন নবী মাইর খাইছে। এখনই শক্তবাদ যে আজকে করতেছি, আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি, দিন কায়েম যদি আপনিও বোঝেন, তাহলে মাইর খাওয়ার জন্য আপনিও রেডি হন। কেন মাইর খাওয়ার জন্য রেডি হবেন? যে অতীত ইতিহাস বলে এই কাজে গেলে নবী পর্যন্ত রক্ত দিতে হয়েছে। আচ্ছা, ব্যাঙ্গের কোনোদিন সর্দি হয়েছে? বরং বাংলায় প্রবাদ আছে, ব্যাঙ্গের সর্দি। এটাকে আমরা কি প্রবাদ না কি জানি বলে, এটাকে বাগদারা। তো আমরা ব্র্যাকেটে লিখছি যে অসম্ভব, ব্যাঙ্গের সর্দি হবে না, কারণ তার জন্ম কোথায়? পানিতে। তো বলে দুঃখ নিয়ে জন্ম যাদের, তাদের আবার দুঃখ কিসের? ব্যাঙ্গের সর্দি হবে না, তার জন্ম তো পানিতে, তাকে সর্দি পানি লাগাতে পারে না। আমরা যারা বুঝে শুনে একামতে দিনের রাস্তায় আসবো, এ রাস্তায় গেলে ইব্রাহিমের মতো আগুনে ফেলে দিবা, পড়তে রাজি হয়ে যাব, মুসার মতো দেশ থেকে তাড়াইয়া দিবা, হিজরত করতে রাজি হয়ে যাব, নবী মুহাম্মদের মতো দাঁত ভেঙে দিবা, দাঁত দিতে রাজি হয়ে যাব, নবী মুহাম্মদের মতো জেলে দিবা, জেল খাটতে রাজি হয়ে যাব। তাহলে তোমরা কোনোদিন ফাঁসির রশি দেখাইয়া একামতে দিনের কর্মীদের থামাতে পারবা না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাস্তায় চলতে গেলে বিপদ মুসিবত আছে না নাই? একামতে দিনের পথ কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। বিপদ মুসিবত আসবে, তবে আমরা সবাই আল্লাহর উপর ভরসা করে সামনে আগাবো। কারণ 5 জন নবীর জীবন বিশ্লেষণ করে আমরা যেটা আবার দেখি, তার মাঝে হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়া বাকি 4 জন মাইর খাওয়ার পর আল্লাহ নিজে তাদেরকে বিজয় দিছে। এবার বলুন তো, নবী ঈসা যখন আবার আকাশ থেকে নামবেন, তখন তিনি কি পরাজিত হবেন না বিজয়ী হবেন? 5 জন নবীর জীবনে বিজয়। কারণ কি? কারণ যে দিনের কথা আমি এতক্ষণ বললাম কায়েমের বিষয়, সে দিন কি আমাদের না দিন আল্লাহর? দিন কার? ইয়েস, দিন আল্লাহর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। হে নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় এসে যাবে, আপনি দেখতে পাবেন মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। তার দিন কার?
বলেন বলেন সবাই বলেন, দিন কার? তাহলে আমরা কার দিন কায়েমের কাজ করি? আল্লাহর দিন কায়েমের কাজ করি। দিন আমাদের না, আমরা আল্লাহর দিন কায়েমের কর্মী। এজন্য যখনই দিন কায়েমে বাধা আসে, আমাদের সে আল্লাহ নিজে প্রতিরোধে এগিয়ে আসে। যেমন বাংলাদেশে মাত্র 15 বছরের ব্যবধানে আল্লাহ এগিয়ে এসেছেন। এই দেশে দিন যতটুকু আছে, গত সরকার ততটুকু নিভিয়ে দেওয়ার জন্য যত চেষ্টা দরকার সব করেছে। তারা পাঠ্যপুস্তকের মাঝে শিরক এবং কুফরি পর্যন্ত ঢুকাইছে। তারা মাদ্রাসার সিলেবাসের বইয়ের মাঝে, আপনারা বাড়ি গিয়ে এবার দেখবেন ক্লাস 6-7 বইতে 2024 সনে যে বইগুলো এখনো চলমান আছে, বইয়ের পৃষ্ঠার মাঝে দোতারার ছবি, সেতারার ছবি, হারমোনিয়ামের ছবি, মাদ্রাসার পৃষ্ঠায় মেয়ে হাফ প্যান্ট পরা ছবি ঢুকাই দিচ্ছে। মাদ্রাসার এবার বইতে তারা মন্দিরের ছবি ঢুকাইছে। মাদ্রাসার ক্লাস 6-এর বইতে তারা এবার LGBT সমকামিতা ঢুকাইছে শরীফার গল্পের নামে। গতবার মাদ্রাসার বইতে তারা ডারউইনের সেই বিবর্তনবাদ, মানুষ নাকি বানর ছিল, এই কুফরি মতবাদ ঢুকাইছে। তারা মাদ্রাসার সিলেবাসের বইতে ঢুকিয়েছে ধর্ম যার যার উৎসব, সবার এই স্লোগান কুফরি 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 স্লোগান। এই দেশটাকে তারা শেষ করে দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, দিন কার? বলেন না কার? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সূরা সাফে বলেন, তারা চায় আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহর নূর, আল্লাহর ইসলাম আল্লাহ নিভতে দেবেন না। বাংলাদেশের ইসলাম নিয়ে আমি দারুণ আশাবাদী, খুব আশাবাদী। এই কারণে আমি দেখেছি অতীত ইতিহাস পর্যালোচনা করে, চলমান বিশ্বের অনেক দেশকে পর্যালোচনা করে, যে আমাদের দেশের প্রতি আল্লাহর রহমত অন্য জায়গার চেয়েও বেশি।